আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাটমার্কটা কত হতে পারে, বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সায়েন্স, আর্টস, কমার্স তিন বিভাগের শিক্ষার্থীরাই তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। সো সেখানে তোমার সর্বশেষ কত পজিশন পর্যন্ত থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা, তোমাকে একটা এস্টিমেট ধারণা দিয়ে দিচ্ছি বিগত বছরে সর্বশেষ কত পজিশন নিয়ে কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাইছে, এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এবং পরবর্তীতে তোমাদের ওয়েটিং থেকে কিন্তু অসংখ্য ছেলেমেয়ের সুযোগ পায়। তাই অবশ্যই কি করতে হবে, তোমাকে সুন্দর করে তথ্যগুলো কালেক্ট করতে হবে যে কখন তোর ওয়েটিং রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে বা ইংলিশ থেকে তোমাকে ডাকা হচ্ছে। এই সকল আপডেট গুলো পেতে হলে পিডিএফ সহ সুন্দর করে, এর জন্য অবশ্যই কি করবা, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে তোমাকে সুন্দর করে এগুলো দিয়ে দেওয়া হবে বিগত বছরের মতো, ঠিক আছে? যাতে কোনো তথ্য তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, কোনো কারণে তুমি যাতে ব্যর্থ না হও যে তোমার তথ্য দেওয়া হয়েছে, তোমাকে ডাকা হয়েছে, তুমি সময় মতো যাও নাই, কাগজপত্র জমা দাও নাই। এই জিনিসটা যাতে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, অবশ্যই যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অন্তত এই মুহূর্তে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সকল ছেলেমেয়ে পরীক্ষা দিতে পারে, কত পজিশনের চান্স হবে। এখন দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কাটমার্ক যেহেতু আজকে পরীক্ষা হয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করবো। মোট আসন সংখ্যা রয়েছে 440টি আসন, সংরক্ষিত আসন সহ। এখন দেখো বিজ্ঞানের জন্য আসন সংখ্যা রয়েছে 128টি, মানবিকের জন্য রয়েছে 262, যেহেতু এটা মানবিকের ইউনিট তাই আসন সংখ্যা তাদের জন্য বেশি। এরপর দেখো বাণিজ্যের জন্য হচ্ছে 50টি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। এবং আরেকটি কথা, এই যে তিনটা বিভাগের ছেলেমেয়ে তোমরা পরীক্ষা দিছো, তোমাদের মেধা তালিকা কিন্তু আলাদা আলাদাই থাকবে, বুঝছো? তোমাদের মেধা তালিকা আলাদা আলাদাই থাকবে। বিজ্ঞানের জন্য বিজ্ঞানের দেওয়া হবে, মানবিকের জন্য মানবিকের দেওয়া হবে, বাণিজ্যের জন্য বাণিজ্য মেধা তালিকা প্রণয়ন করা হবে। এখন দেখো বিজ্ঞান থেকে বিগত বছরে এই 128টি আসনের জন্য তোমার 450তম ব্যক্তি, সে হচ্ছে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের লাস্ট, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8টা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? সর্বশুরুতে থাকে আইন সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট যারা নিয়ে পড়তে চাও, এইভাবে 8টি সাবজেক্ট রয়েছে। এর আগে বিজ্ঞান রয়েছে। সো মোটামুটি সর্বশেষ যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে প্রত্নতত্ত্ব, যার পজিশন হচ্ছে 450তম, 128টি আসনের বিপরীতে 450 জন। তাহলে দেখো ওয়েটিং থেকে কতজন শিক্ষার্থী কিন্তু সুযোগ পাইছে। তাই তোমাকে অবশ্যই কি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এরপর মানবিকের জন্য দেখো 262টি আসন সংখ্যা রয়েছে। এর জন্য 580তম ব্যক্তি, সে হচ্ছে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। এরপর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 50টি আসন সংখ্যা, তার পজিশন সর্বশেষ 150তম এসে সেও কিন্তু প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। বিষয়টা ক্লিয়ার? মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে কত পজিশন পর্যন্ত থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবে তোমার রেজাল্টের পরে। এবং রেজাল্টটা দেখো প্রকাশ হয় 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে কাটমার্কটা কত হতে পারে? দেখো যারা ল ডিপার্টমেন্টে পড়তে চাও, তুমি বিলিভ করো ল ডিপার্টমেন্টে যদি পড়তে চাও তাহলে তোমাকে মিনিমাম 70+ মার্ক থাকতে হবে, ঠিক আছে? আইন ডিপার্টমেন্টে যদি পড়তে চাও, এবং বাকি যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যে ভাই সর্বশেষ যদি আমি চিন্তা করতে চাই, সো সেই ক্ষেত্রে আমাকে কত মার্ক পেতে হবে। এখানে তুমি যদি মার্ক পেতে চাও, তোমাকে ভাইয়া 62+ তোমাকে মার্ক পেতে হবে, ঠিক আছে? 60-এর উপরে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে থাকতে হবে, তুমি যদি সর্বশেষ তুমি যদি একটা আসন সুনিশ্চিত করতে চাও। কারণ এখানে 37,000 ছেলেমেয়ে, 3,700, ঠিক আছে, সরি, 37,000 ছেলেমেয়ে কি করছে, 37,000 ছেলেমেয়ে কিন্তু এখানে আবেদন করছে বি ইউনিটে। তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই 60-এর কাছাকাছি বা এরকম হতে পারে। এটা হচ্ছে ধারণা। তোমার হচ্ছে কোনো কোনো যদি সায়েন্স আর্টস বা কমার্সের জন্য তোমার হতে পারে কি 58 থেকে 58, 60, 62 এরকমটার কাছাকাছি বা 63 এরকমের কাছাকাছি তোমার একটা এস্টিমেট ধারণা, একটা মার্ক যদি পাও, অবশ্যই তুমি পেয়ে যাবো। তুমি যেহেতু এখন সেটা বিভিন্ন জায়গায় মেল করবো, মেল করে কত মার্ক পাচ্ছ ভাই প্রবেশ কমেন্টে জানিয়ে রাখবা। সো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আসলে এক্স্যাক্টলি কি হবে, এবং পরবর্তী ওয়েটিং থেকে যারা সুযোগ পাবে এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে গুছিয়ে বলে দেবো। এর জন্য অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে।